হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তৃতীয় টার্মিনাল নিয়ে নতুন কোনো আপডেট সেভাবে অনেক দিন দেওয়া হয়নি, তো ভাবলাম তৃতীয় টার্মিনাল নিয়ে আরেকটি ভিডিও করি। বেশ কিছু তথ্য আমার কাছে এসেছে। আপনারা জানেন যে এই তৃতীয় টার্মিনালকে ঘিরে সারা বিশ্বের বেশ কিছু এয়ারলাইন্স এবং বেশ কিছু দেশ কিন্তু আগ্রহ দেখাচ্ছে এখানে তাদের ফ্লাইট অপারেশন করার জন্য। এর মধ্যে অনেকগুলো নতুন এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশে এসেছে এবং পাইপলাইনে আছে অনেকগুলো। সেই সকল বিষয়গুলো তুলে ধরতে চাই আজকের এই ভিডিওতে। কারা বেশি আগ্রহ দেখাচ্ছে, কোন দেশ এখানে আসতে চাচ্ছে, পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন যে রুট চালু হওয়ার কথা শোনা যাচ্ছে, সেই সকল বিষয়গুলোই মূলত তুলে ধরতে চাই আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন আমার আজকের এই নতুন ভিডিওটি। বাংলাদেশের এভিয়েশন খাতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হতে যাচ্ছে এমন খবরেই বিদেশি এয়ারলাইন্সগুলোর আগ্রহ চোখে পড়ার মতো বেড়েছে। উন্নত অবকাঠামো এবং বাড়তি সুবিধার কারণে ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার ফ্রান্স, কোরিয়ান এয়ার, গারুদা ইন্দোনেশিয়া, উইজ এয়ার, রয়্যাল জর্ডানিয়ান সহ অন্তত ডজন খানেক আন্তর্জাতিক এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট চালু আবেদন করেছে। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর বাংলাদেশে আগ্রহের কারণ আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশে কেন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর আগ্রহ বাড়ছে। তো শুরু করা যাক। আগ্রহের অন্যতম একটি কারণ উদ্বোধনের অপেক্ষায় থাকা তৃতীয় টার্মিনাল। নতুন ক্যাটাগরি এ স্ট্যান্ডার্ডে তৃতীয় টার্মিনাল চালু হলে বাংলাদেশে আন্তর্জাতিক এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। ২৬ মিলিয়ন যাত্রী ধারণ ক্ষমতার লক্ষ্য নিয়ে তৈরি এই টার্মিনালটি চালু হলে ঢাকা বিমানবন্দরে বছরে ১২ মিলিয়ন যাত্রীকে সেবা দিতে পারবে। বিশ্ববাজারে বাংলাদেশের বর্ধিত কানেক্টিভিটি। বাংলাদেশ থেকে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট চালুর সুযোগ তৈরি হচ্ছে। ফলে বিনিয়োগকারী, প্রবাসী শ্রমিক, পর্যটক ও ব্যবসায়ীদের জন্য আরও সুবিধাজনক পরিবহন ব্যবস্থা নিশ্চিত হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বর্ধিত যাত্রী সংখ্যা। বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ এবং পর্যটন শিল্পের বিকাশের কারণে এয়ারলাইন্সগুলো আগ্রহ বাড়ছে। বিশেষ করে আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে ২০২৪ থেকে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের এভিয়েশন খাত উল্লেখযোগ্য প্রবৃদ্ধি পাবে। শান্তিরক্ষা মিশন ও শ্রমবাজারের সংযোগ। জাতিসংঘ মিশনে কাজ করা বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী এবং আফ্রিকান দেশগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য নতুন আন্তর্জাতিক রুট খোলার প্রয়োজনীয়তা বাড়ছে। ইথিওপিয়ান এয়ারলাইন্স এর মধ্যে ঢাকা আদ্দিস আবাবা রুটে ফ্লাইট চালু করেছে এবং অন্যান্য এয়ারলাইন্সও নতুন রুট চালুর পরিকল্পনা করছে। নতুন করে আবেদন করেছে যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজ, ফ্রান্সের এয়ার ফ্রান্স, দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার, ইন্দোনেশিয়ার গারুদা ইন্দোনেশিয়া, ইরাকের ইরাকি এয়ারওয়েজ, জর্ডানের রয়্যাল জর্ডান, পাকিস্তানের পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA, আবুধাবির উইজ এয়ার, উজবেকিস্তানের উজবেকিস্তান এয়ারওয়েজ, সুইজারল্যান্ডের সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, সৌদি আরবের রিয়াদ এয়ার। ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসাবে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট পুনরায় চালুর আলোচনা চলছে। বর্তমানে পাকিস্তানের রাষ্ট্রদূত জানিয়েছে ২০২৫ সালের মধ্যেই বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে ফ্লাইট চালু হতে পারে। ১৯৭১-এর পর থেকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বারবার বন্ধ ও চালু হয়েছে। ২০১৫ সালের নিরাপত্তা ইস্যুতে PIA ঢাকা করাচি ফ্লাইট বন্ধ হয়ে যায়। বর্তমানে পাকিস্তান এয়ারলাইন্স নতুন করে ঢাকা করাচি রুট চালুর জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় রয়েছে। প্রায় এক দশকের বেশি সময় ধরে বন্ধ থাকা এই রুটটি আবার চালুর উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার ও বাংলাদেশ সরকার। একসময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA ঢাকা করাচি সরাসরি ফ্লাইট পরিচালনা করত। তবে ২০১৫ সালে নানাবিধ প্রশাসনিক ও কূটনৈতিক জটিলতার কারণে এই রুটের ফ্লাইট বন্ধ হয়ে যায়। নতুন উদ্যোগ।
কি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে চলুন সে বিষয়ে একটু আলোচনা করি। বাংলাদেশ সরকার পরিবর্তনের পর ঢাকা ইসলামাবাদ বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে। 2024 সাল থেকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক পুনরায় উষ্ণ হতে শুরু করেছে। এর অংশ হিসেবে পাকিস্তানের রাষ্ট্রদূত সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে 2025 সালের মধ্যেই ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে। বর্তমান অবস্থা: পাকিস্তান সরকার এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে প্রাথমিক আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই বিষয়ে ইতিমধ্যে পাকিস্তানের সাথে আলোচনা করেছে। বর্তমানে বিষয়টি যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। পাকিস্তানের সাথে ফ্লাইট চালুর সম্ভাব্য সুবিধা কি চলুন সে বিষয়ে একটু আলোচনা করি। বাণিজ্যিক সম্প্রসার: পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই ফ্লাইট। ভ্রমণ সহজ করতে কাজে দেবে এই ফ্লাইট। বর্তমানে ঢাকা থেকে করাচি যেতে ট্রানজিট ফ্লাইট ব্যবহার করতে হয়, যা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন: দীর্ঘদিন পর সরাসরি ফ্লাইট পুনরায় চালু হলে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। পর্যটন শিল্পের প্রসার: পাকিস্তানের ঐতিহাসিক স্থানগুলোতে বাংলাদেশিদের ভ্রমণ সহজতর হবে এবং পাকিস্তান থেকে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা বাড়তে পারে। এই ফ্লাইট চালুর ক্ষেত্রে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা কি চলুন সে বিষয়ে একটু আলোচনা করি। নিরাপত্তা ও রাজনৈতিক কারণ: বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক অতীতে অনেকবার চড়াই উতরাইয়ের মধ্যে গেছে, যা ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। বাণিজ্যিক ঘাটতি: পাকিস্তানের সাথে বাণিজ্যিক ভারসাম্য নিয়ে উদ্বেগ থাকায় বাংলাদেশের পক্ষ থেকে কিছু নীতিগত বাধা আসতে পারে। সংযোগ ও টার্মিনাল সুবিধা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হওয়ার পর এই রুট চালুর সম্ভাবনা আরও বাড়বে। পাকিস্তান সরকার ও এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আলোচনা চূড়ান্ত পর্যায়ে গেলে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এই রুট চালুর বিষয়ে। অনুমোদন ও বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হলে 2025 সালের মধ্যেই ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হতে পারে। এ বিষয়ে দুদেশের নাগরিকের মধ্যেই বেশ আগ্রহ রয়েছে। থার্ড টার্মিনাল চালু হলে আকাশপথে সম্ভাবনার দ্বার কতটুকু খুলছে বাংলাদেশের, চলুন সে বিষয়ে একটু আলোচনা করি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যাটাগরি এতে স্বীকৃতির নতুন থার্ড টার্মিনাল চালু হলে ব্রিটিশ এয়ারওয়েজ সহ বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলো বাংলাদেশে কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে। এই টার্মিনালের মাধ্যমে দেশের প্রধান বিমানবন্দরে যাত্রী ধারণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ধারণা করা হচ্ছে প্রতি বছর প্রায় 12 মিলিয়ন যাত্রী সেবা নিতে পারবে, যা ভবিষ্যতে 26 মিলিয়ন পর্যন্ত বাড়ানো সম্ভব হবে তৃতীয় টার্মিনালের মাধ্যমে। ইথিওপিয়ান এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট: ইথিওপিয়ান এয়ারলাইন্স গত বছরের 2 নভেম্বর থেকে ঢাকা আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট চালু করেছে। মূলত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য এবং আফ্রিকান দেশগুলোতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সুবিধার্থে এই সংযোগ চালু করা হয়েছে। বর্তমানে এয়ারলাইন্সটি বোয়িং 787 ড্রিমলাইনার দিয়ে সপ্তাহে 5টি ফ্লাইট পরিচালনা করছে। জর্ডানের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ঢাকা থেকে সরাসরি আম্মান ও আম্মান হয়ে ইউরোপে আমেরিকার বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে তারা। ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট, চলুন এ বিষয়ে একটু আলোচনা করি। ঢাকা থেকে নিউ ইয়র্কের সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে বাংলাদেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কাজ করছে। ফেডারেল এভিয়েশন অথরিটি FAA এর সাথে বৈঠক করে ফ্লাইট পরিচালনার সকল প্রতিবন্ধকতা নিরসনের চেষ্টা চলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আশাবাদী এই বছরেই ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। উজবেকিস্তান, সুইজারল্যান্ড ও সৌদি আরবের আগ্রহ:
উজবেকিস্তানের উজবেকিস্তান এয়ারলাইন্স, সুইজারল্যান্ডের সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং সৌদি আরবের রিয়াদ এয়ার বাংলাদেশে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। তবে বর্তমান এয়ারক্রাফট পার্কিং সুবিধার সীমাবদ্ধতার কারণে এখনই অনুমোদন দেয়া সম্ভব হচ্ছে না। তবে থার্ড টার্মিনাল চালু হলে মোট 37টি প্লেন রাখা যাবে, তখন নতুন এয়ারলাইন্সগুলোর কার্যক্রম শুরু করা হবে। বাংলাদেশের এভিয়েশন খাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা। বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কোরিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ফ্রান্স ও জাপান সহ বিভিন্ন দেশ। তারা বাংলাদেশের বিমান চলাচলের আন্তর্জাতিক মান উন্নয়ন, নতুন প্রযুক্তির সংযোজন এবং সেবা সহজীকরণে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের আকাশপথে যোগাযোগ উন্নয়নের এই ধারাবাহিকতা পরিবর্তন শুধু যাত্রীদের জন্যই নয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। থার্ড টার্মিনালের উদ্বোধন এবং নতুন আন্তর্জাতিক সংযোগের মাধ্যমে বাংলাদেশ বিশ্বমানের বিমান চলাচল কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশের আকাশপথের এই পরিবর্তন শুধু পর্যটন বা বাণিজ্যিক নয়, বরং প্রবাসী ও আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করেছে। উন্নত অবকাঠামো, নতুন এয়ারলাইন্স এবং সরাসরি ফ্লাইট সংযোগের মাধ্যমে বাংলাদেশ একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত হতে যাচ্ছে। দর্শক, এই উন্নতি কি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলবে? জানাতে পারেন আপনার মতামত। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন, লিখে জানাতে পারেন আপনার মতামত। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। জুলহাস কবির।